चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया योगिरमं भक्त्या ज्ञानमृतवरवपु सीतया योगिरमं स्तभ्यकृत्य प्रलयकलितं वाहवोऽथ महान्तं हेत्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतां निःसृतिं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णं स्वीकारं सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णं स्वीकारं। प्रथमे भगवान श्री रामकृष्ण माँ शारदा देवी स्वामी विवेकानंद भगवान श्री रामचंद्रेर चरणे प्रणाम निवेदन करছি। এখানে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী হিতকামানজি মহারাজ, অপ্পু মহারাজ, এখানকার সন্ন্যাসী ব্রহ্মচারী এবং আপনাদের সবার চরণে প্রণাম নিবেদন করছি। কারণ আপনার সবার হৃদয়ের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র মা জানকী বিরাজমান। আমরা সবাই মিলে রাম সিয়ারাম সংকীর্তন করব। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই করবেন। राम सिया राम जय जय राम राम। राम सिया राम जय जय राम राम। हो मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजीर बिहारी। राम सिया राम जय जय राम राम। राम सिया राम जय जय राम राम। हो
जनक सुता जग जननी जानकी अतिशय प्रिय करुणा निधान की राम सिया राम जय जय राम राम। राम सिया राम जय जय राम राम। होता के जुगपद कमल मनावो जासु कृपा निर्मल मति पावो। राम सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम राम। हो रघुकुल रीति सदा चली आई प्राण जाय पर बचनन जाई। राम सिया राम जय जय राम राम। राम सिया राम जय जय राम राम। हो जय 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 हनुमान गोसाई कृपा करहूँ गुरुदेव की नाई। राम सिया राम जय जय राम राम। राम सिया राम जय जय राम राम। हो सिया राम मैं सब जग जानी करहु प्रणाम जुरी जुग पानी। राम सिया राम जय जय राम राम। राम सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम। আমরা কালকে আলোচনা করছিলাম कि सती जी सीता रूप धारण करे भगवान रामेर परीक्षा करलें तो भगवान शिव ताके त्याग करलें। तारपर सती जी तार पितार यज्ञे गिये योगाग्निते निजे शरीर भस्म करलें और सती द्वितीय जन्मे हिमालय पुत्री पार्वती हुए जन्मेছেন। আমরা কালকে আলোচনা করছিলাম নারদ মুনি এসেছেন। নারদ মুনি এসে বলছেন আপনার মেয়ের সব লক্ষণ ভালো, তাকে পুরো জগৎ পুজো করবে। তার নাম উমা অম্বিকা ভবানী, উমা অম্বিকা বলে সে পরিচিত হবে। সব কিছুই ভালো আছে, কিন্তু কয়েকটা দোষ আছে। কি দোষ আছে? যে তার স্বামী হবে, পতি হবে কীরকমের অগুণ অমান মাতু পিতুহীনা। স্বামী হবে, সে তার গুণ থাকবে না, মাতু পিতুহীনা হবে।
উদাসীন সব সংশয় ছিনা উদাসীন, তারপরে সে সংশয় ছিনা, সব সংশয় ছিনা, অন্যের সংশয় নাশ করবে। যোগী জটিল অকাম মন নগন অমঙ্গল বেশ। কীরকম বেশ থাকবে? যোগী জটিল, জটাধারী, অকাম, কাম থাকবে না তার, মন নগন অমঙ্গল বেশ, দিগম্বর হয়ে থাকবে। অসস্বামী এহি কহ মিলহি পরিহস্ত শিরে, ওর হাতে এইরকম লেখা আছে। তখন হিমালয় পত্নী মেনকা তো খুব কাঁদতে লাগলো, কি এরকম আমার সোনার মতো মেয়ে, তার এরকম স্বামী হবে? হিমালয়ের মাথা ঠান্ডা, তা হিমালয় জিজ্ঞাসা করছেন কোনো উপায় আছে? নারদ মুনি বলে উপায় আছে। কি? যে যে দোষগুলি বললাম সব ভগবান শিবের মধ্যে আছে, আর শিবকে যদি সে তপস্যা করে তাহলে শিবকে পাবে। আপনারা একটু বড় হলে তাকে তপস্যা করতে বলবেন। এইখানে বলছেন যখন পার্বতী বড় হয়েছে তখন তার মা তাকে বুঝাতে গেছেন। হিমালয় বলছে তুমি বলো তাকে তপস্যা করতে, কিন্তু মা তো বলতে পারছে না। কোলে বসিয়েছেন, তাকে আদর করছে, বলতে পারছে না। কিন্তু পার্বতী অন্তর্যামিনী, তুমি বলছেন মা একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? স্বপ্ন দেখলাম কি একজন ব্রাহ্মণ নারদ মুনি আমাকে বলছে তপস্যা করতে, তা আমি তপস্যা করতে যাব। তখন মা তো সেটাই বলতে এসেছিল, ঠিক আছে তপস্যা করতে যাও। মার একটু কষ্ট, মেয়ে তপস্যা করবে। যাই হোক, এখানে বলছে উরধরি উমা প্রাণপতি চরণা ঝাই বিপিন লাগি তপ করনা। জঙ্গলে গিয়ে তপস্যা করছেন। অতি সুকুমার ন তনু তপ যোগু, তার যে শরীর ছিল তপস্যার যোগ্য ছিল না, সুকুমার শরীর পার্বতী, কিন্তু তা সত্ত্বেও তপস্যা করছেন। পতি পদ সুমিরি তজেহু সব ভোগু, যখন ভগবানকে প্রাপ্ত করতে হলে ভোগ ত্যাগ করতে হবে। এখানে সব ভোগ ত্যাগ করেছেন, সব কামনা বাসনা ত্যাগ করে শুধু বাস ভগবানকে পাও, আর কিছু ইচ্ছা নেই। আর তখন কি হলো? তখন বলছেন যখনই আমাদের কামনা বাসনা চলে যাবে, আমাদের জীবন যখন পবিত্র হবে, তখন কিন্তু ভগবানের নামে আনন্দ পেতে শুরু হবে, তখন কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা হবে। এখানে বলছি নিত নবচরণ উপজ অনুরাগা। যে ভোগ ত্যাগ করেছে কি হয়েছে? বলছে নিত নবচরণ। দেখুন প্রত্যেক দিন নূতন নূতন অনুরাগ। যারা ভগবান দর্শন করেন, এই রাধা কৃষ্ণের মধ্যে কথা আছে কি রাধা কৃষ্ণকে দেখছে প্রত্যেক পলে পলে নূতন মনে হচ্ছে তাকে, মানে তৃপ্তি হচ্ছে না। ভগবানকে পেলে তৃপ্তি হয় না, আর ভগবানের নাম করতে করতে আনন্দ হয়, ভালোবাসা হয়। এখানে বলছে নিতনব চরণ উপজ অনুরাগা, তখন ভগবানের প্রতি প্রেম ভালোবাসা হয়ে গেছে। ঠাকুর বলছেন ভালোবাসা হলেই হলো, ভালোবাসা হলে ভগবানকে আর ভুলা যাবে না। আর এখানে কীরকম ভালোবাসা হলো? বলছে বিসরি দেহ তপহি মনু লাগা। দেখুন দেহ পর্যন্ত ভুলে যাচ্ছে, দেহের কষ্ট ভুলে যাচ্ছে, ভগবানে মন লেগে গেছে। ঠাকুর কথা আমৃত বলছেন 3 প্রকার আনন্দ আছে, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। বিষয়ানন্দ আমরা সবাই জানি যে ভগবানের নাম করতে করতে আনন্দ, ভজন আনন্দ, তারপরে ব্রহ্মানন্দ। এখানে বলছি বিসরি দেহ তপহি মনু লাগা। কালকে আমরা আলোচনা করছিলাম সম্বত সহস মূল ফল খায়, 1000 বছর ফলমূল খেলেন। তারপরে বলছেন সাগু খায় 7 বরস গবায়, 100 বছর শুধু শাক খেয়েছেন। কছু দিন ভোজন বারি বাতাসা, সব ত্যাগ করলেন, শুধু জল খেয়ে থাকছেন আর বাতাস। ফির কঠিন কছু দিন উপবাস, জলও ত্যাগ করলে। তারপরে বলছে বেলপাতা শুকে যে পড়ছিল, বেলপাতি মহি পরহি শুকাই, 3 সহস সম্বত সই খায়, 3000 বছর।
দেখুন আগে অনেক দিন বাঁচত, তা এতদিন তপস্যা করে, এখন তো আমাদের বাঁচাবাঁচি বেশি উনি কলিযুগে, ঠিক আছে, হ্যাঁ, ভগবানের নাম করুন পার হয়ে যাবে, কিন্তু বেশি দিন তপস্যা করতে হবে না। কলিযুগে শুধু নাম আধারা। আর কলিযুগে জানেন তো সবচেয়ে বড় হচ্ছে, মাও বলছেন রামচরিত মানস, মনের পাপ পাপ নেই, কিন্তু মনের পুণ্য পুণ্য আছে। আমাদের মনে যদি কোনো খারাপ চিন্তা আসে, না আসা ভালো, কিন্তু যদি আসে তাতে কিন্তু সেটা পাপ বলে কিন্তু গণ্য হবে না। কিন্তু মনে মনে আপনি যদি মনে করুন ভগবানের পুজো করছেন, মানসিক পূজা করছেন, সেটা কিন্তু মনের পুণ্য পুণ্য, কিন্তু মনের পাপ পাপ নেই। দেখুন কলিযুগে সুবিধা আছে। আর শুধু নাম করলে ভগবানকে এ তো তপস্যা করতে হবে না, এই যে করছেন পার্বতী, এ তো তপস্যা লাগবে না। এখানে বলছে বেলপাতা শুকিয়ে যাচ্ছে, সে কিন্তু 3000 বছর পর্যন্ত সেই শুকনো বেলপাতা খেলেন, সেটাও ত্যাগ করলেন। তখন তার উমহি নাম তো ভয় অপর্ণা, অপর্ণা নাম হলো। দেখই উমই তপ ক্ষীণ শরীরা, রোগা হয়ে গেছে একেবারে। আর শুধু মনে মনে ভাবছেন, হে ভগবান শঙ্কর, তুমি কি আমাকে ভুলে গেলে? তোমার দর্শন কখন হবে? একটা সুন্দর এই ভাব অনুযায়ী ভজন আছে, ও শঙ্কর মেরে কব হোগে দর্শন তেরে। আমি একটু আপনাকে শোনাচ্ছি। शंकर मेरे कब होगे दर्शन तेरे, ओ शंकर मेरे कब होगे दर्शन तेरे। जीवन पथ पर शाम सवेरे, जीवन पथ पर शाम सवेरे, छाए है घन घोर अंधेरे, छाए है घन घोर अंधेरे। ओ शंकर मेरे कब होगे दर्शन तेरे, ओ शंकर मेरे कब होगे दर्शन तेरे। तेरे द्वार से ज्योति जला के जुग बीते तेरे गुण गाते, तेरे द्वार से ज्योति जला के जुग बीते तेरे गुण गाते। काहे मुझसे नाता तोड़ा, मन छोड़ा मंदिर भी छोड़ा, काहे मुझसे नाता तोड़ा, मन छोड़ा मंदिर भी छोड़ा। इतनी दूर लगाए तूने, इतनी दूर लगाए तूने, जा कैलाश पे डेरे। ओ शंकर मेरे कब होगे दर्शन तेरे, ओ शंकर मेरे कब होगे दर्शन तेरे। मैं मूर्ख तू अंतर्यामी, मैं दासी तू मेरा स्वामी। मैं मूर्ख तू अंतर्यामी, मैं दासी तुम मेरा स्वामी। ना मांगू मैं हीरे मोती, मांगू बस थोड़ी सी ज्योति। ना मांगू मैं हीरे मोती, मांगू बस थोड़ी सी ज्योति। खाली हाथ न जाऊंगी मैं, खाली हाथ न जाऊंगी मैं,
दाता द्वार से तेरे ओ शंकर मेरे, कब होगे दर्शन तेरे ओ शंकर मेरे, कब होगे दर्शन तेरे। पार्वती মনে মনে ভাবছেন, ও শঙ্কর তেরে কব হোগে দর্শন তেরে। যখন তারা ব্যাকুলতা চরমে উঠেছেন, এখানে বলছে তখন আকাশবাণী হলো, ব্রহ্ম গিরা ভয় গগন গভীরা। কি আকাশবাণী হলো? এখানে বলছে অসতপু কাহুন কিন্ন ভবানী, হে ভবানী তোমার মতো তপস্যা কেউ করেনি। ভয়ে অনেক ধীর মুনি জ্ঞানী, অনেক ঋষি তপস্যা করে, তোমার মতো করেনি। अब उर धरहु ब्रह्म बरबानी, सत्य सदा संतत सुचि जानी। ব্রহ্মা বলছেন যে তোমার তপস্যাতে ভগবান সন্তুষ্ট হবে। দেখো তোমার বাবা তোমাকে ডাকতে আসবে, তখন তুমি তোমার ঘরে চলে যাবে, আর সপ্তর্ষি ঋষি যখন আসবে তখন তুমি বুঝবে কি এই যে আমার কথাটা সত্য, ভগবান শিব তোমার সঙ্গে বিয়ে করবে। ব্রহ্মবাণী হলো। আর তারপরে এখানে কালকে আমরা আলোচনা করছিলাম যে ভগবান শিব যখন তপস্যা করছিলেন, রাম এসে তাকে পার্বতীর কথা শুনিয়েছেন। যেই সতী রাম কথা শুনেনি, ভগবান রাম তার কথা শোনাচ্ছেন কে দেখুন সেই সতী পার্বতীও জন্মেছেন, আপনারা যেন তপস্যা করছেন, আমি আপনার কাছে বর চাইছি কি আপনাকে পার্বতীর সঙ্গে বিয়ে করতে হবে। ভগবান শিব বলছে ঠিক আছে, আপনার আজ্ঞা আমি মস্তকে ধারণ করছি। সঙ্গে সঙ্গে ভগবান না না মস্তকে ধারণ করবেন না, আপনার মস্তক দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আমার আজ্ঞাটা হৃদয়ে ধারণ করুন। ঠিক আছে। সপ্তর্ষি ঋষি এসছেন, ভগবান শিব বলছেন কি তোমরা পার্বতী পরীক্ষা করতে যাও। সপ্তর্ষি গেলেন, এখানে দেখছেন সপ্তর্ষি কি দেখছেন, ঋষিন গৌরী দেখি তহ কেশি, মূর্তি মন্ত্র তপস্যা যেসি। মূর্তি মন্ত্র তপস্যা করছেন। বলে মনু শুনু শৈল কুমারী, করহু কবন কারণ তবু ভারী, তুমি কেন তপস্যা করছো? তখন পার্বতী বলছেন দেখুন নারদ মুনি আমাকে বলছে তপস্যা করলে আমি শিবকে পাব। হো হো করে হাসতে লাগলো। নারদ মুনি, নারদের কথা শুনি তপস্যা করছো? আরে নারদের কথা যারাই শুনেছেন সবারই ঘরটা উজড়ে গিয়েছে, কারোর ঘরটা মানে ঠিক করে বাঁধতে পারে। যেই নারদের কথা শুনেছেন তার বলছে সর্বনাশ হয়েছে। নারদ কর উপদেশ শুনি कहु বসেও কিছু গেহ। কারো ঘর বসেনি, সবার ঘর উজড়ে গিয়েছেন, আর তুমি নারদ তপস্যা শুনছো? দেখো নারদ শিখজে শুনহি নর নারী, অবসি হই তজি ভবনু ভিখারি। যাদের বড় বড় মহল ছিল, প্রাসাদ ছিল, সব ভিখারি হয়ে গেল নারদের কথা শুনে। আর নারদের কথা শুনে তপস্যা করছো। মন কপটি তন সজ্জন চিহ্না, মনে খুব কপট আছে, দেখতে সজ্জন মনে হচ্ছে সন্ত, কিন্তু সেরকম নেই বলছে। আর তুমি ভগবান শিব কিরকম জানো? নির্গুণ নীলজ কুবেশ কপালি অকুল আগেহ দিগম্বর ব্যালে। নির্গুণ, তার কোনো লজ্জা নেই, তার বেশ ভালো নেই, সে মুন্ডমালা ধারণ করে, অকুল তার কোনো কুল নেই, গেহ তার ঘর নেই, দিগম্বর ব্যালি সর্পগুলি নিয়ে থাকে, তুমি তার সঙ্গে বিয়ে করবে? कहु कवन सुख असबरु पाई, এরকম বর পেয়ে তুমি কি সুখী হবে? কোনোদিন হবে না। শুনো, তোমার জন্য আমরা একটা ভালো বর ঠিক করে রেখেছি। কে? ভগবান বিষ্ণু, লক্ষ্মী তার দাসী, হ্যাঁ, পদসেবা করেন, তুমি তার সঙ্গে বিয়ে করলে সুখী হবে তুমি। তখন এখানে বলছে পার্বতী বলছে নারদ বচন ন মে পরিহরহু, বসৌ ভবনু উজরু नहीं डरो। নারদ মুনি আমার গুরু, তার কথা আমি ত্যাগ করো না। আমার ঘর বসে ঠিক আছে, নাহলে ঘরটা যদি নষ্ট হয়ে যায় কোনো চিন্তা নেই। গুরুকে বচন প্রতীতন যেহি স্বপ্নেহু সুগমন সুখ সিদ্ধি সেই। যার গুরু বাক্যে বিশ্বাস নেই তার বই স্বপ্নেও কখনো সুখ হবে না।
মহাদেব অবগুণ ভবন। এখানে বলছেন কি আপনারা যেরকম বলছেন কি মহাদেব মধ্যে অনেক অবগুণ আছে। মহাদেব অবগুণ ভবন विष्णु सकल गुणधाम, जेहि कर मनुरम जाहि सन तेहि सन काम। महादेव अवगुण भवन विष्णु सकल गुणधाम, जेहि कर मनुरम जाहि सन तेहि सन काम। আপনারা যে বলছেন মহাগুণ অবগুণ ভবন, অনেক অবগুণ আছে তার, আর বিষ্ণু সকল গুণধাম, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি এই মনটা ভগবান শিবকে দিয়ে দিয়েছি, অন্য কাউকে দিতে পারবো না। अब में जन्म शंभु हितहारा, এই জন্ম শম্ভু যেন আমি হেরে গেছি। को गुण दूषण करे बिचारा, আর गुण दोष की विचार করব। जो तुम्हारे हठ हृदय विशेषी, रही न जाए बिनु किए विरेशी। जो তোমাদের অন্যে যদি বিয়ে করার ইচ্ছা থাকে, তোমরা যদি বর কন্যায় খুঁজে বেড়াচ্ছ, জগতে আরও আছে যাদের বিয়ে হয়নি, তার কাছে যাও, তাদের বর খুঁজে দাও। এখানে বলছে জন্ম কোটি লগ রগর हमारे, বরহু তো শম্ভু ন তো রহু কুমারী। আমি কোটি কোটি জন্ম তপস্যা করতে রাজি আছি, আমি পাবো তো শিবকে পাবো, না হলে আমি কিন্তু কুমারী থাকবো। বরহু তো শম্ভু ন তো রহু কুমারী, তজহু ন নারদ কর উপদেশ। আমার গুরু নারদ, তার উপদেশ আমি ত্যাগ করবো না। এমনকি আপু কহি শতবার মহেশু, শিব এসে বলে 100 বার তোমার সঙ্গে বিয়ে করবো না, তাতেও আমি শিবের কথা শুনো, আমি আমার গুরুর কথা শুনো। এমন দৃঢ় নিষ্ঠা, দেখুন গুরু বাক্যে কি বিশ্বাস, এরকম বিশ্বাস চাই বলছে গুরু বাক্যে। তখন সপ্তর্ষি তারা পায়ে পড়ে গেলেন। দেখুন আমরা জানি তুম মায়া ভগবান শিব সকল জগৎ পিতু মাত, তুমি তো সবারই মাতা, শিব হচ্ছে সবারই পিতা। নাই চরণ শির মুনি চলে পুনি পুনি হরস গাতু। দেখুন আমরা তোমার পরীক্ষা করতে এসেছিলাম, এখন তোমার বাবা আসবে, এসে তোমাকে নিয়ে যাবে, তুমি যাবে, তোমার শিবের সঙ্গে বিয়ে হবে। আর সপ্তর্ষি কি হিমালয়ের কাছে গিয়েছেন, দেখুন শিব রাজি হয়েছেন পার্বতী বিয়ে করতে, আপনি পার্বতীকে নিয়ে আসুন, সে তপস্যা করছেন। হিমালয়ে এসছেন, পার্বতীকে নিয়ে গেছেন। এবারে সপ্তর্ষিরা এসে বিয়ে দিন ঠিক করেছে, কোন দিন বিয়ে হবে। ভগবান শিব তো ভুলে গেছে তার বিয়ে হবে সেটা। দেবতারা এসে বলছে আরে শুনুন শুনুন, বলছে কি, আর অনেক দিন কারো বিয়ে টিয়ে হয়নি, কারোর বরযাত্রী হয়নি, আমাদের খুব ইচ্ছা আপনার বিয়ে হলে আমার বরযাত্রী হোক। কখন বিয়ে তো আপনি জানেন না? আরে এই দিনে বিয়ে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই আসবে, তাহলে বিয়ে হবে। এখানে বলছে সবাই এসছেন শিবের কাছে, এবার শিবের বিয়ে হবে। এখানে বলছে সব দেবতারা এসছেন, লগে সবার সকল সুর বাহন বিবিধ বিমান, সবাই দেবতারা বিমানে এসছেন। হই সগুণ মঙ্গল সুবোধ করে অপসরা অপসরা নৃত্য করতে লাগলেন। শিবহি শম্ভুগণ করহি সিঙ্গারা। এবার শিবের যে গণ আছে শিবকে সাজিয়ে দিচ্ছে। তো বরকে ভালো করে সাজাতে হবে। জটা মুকুট अरि मोरु समारा, কুণ্ডল কঙ্কন পহরে ব্যালা। এখানে বলছে একটা কানেও সাপ, ঠিক আছে, কানে সাপ, হাতে সাপ দিয়েছেন। তন বিভূতি পটকে হরি ছালা, কি মেখেছে? ক্রিম পাউডার মাখেনি, ঠিক আছে, তন বিভূতি ভস্ম, চিতা ভস্ম মেখেছেন, বুঝলেন তো। তন বিভূতি পটকে হরি ছালা, একটা বাঘ ছাল পড়ে নিলেন ভগবান শিব। শশী ললাট সুন্দর শির গঙ্গা, মস্তকে বলছেন চন্দ্রমা আছেন, মাথায় গঙ্গা আছেন। নয়ন তিন উপবিত ভুজঙ্গা, তিনটে নয়ন, আর পৈতে হচ্ছে সেটাও কিন্তু ভুজঙ্গা, সর্পের পৈতে। গরল কণ্ঠ উর নরশিরমালা, গরল কণ্ঠ, এখানেও সাপ আছে। আর মালা পড়ালেন, কি মালা পড়েন? নরশিরমালা, মুন্ডমালা পড়িয়েছেন তো ভগবান শিবকে। অশিব বেশ শিবধাম কৃপালা, ভগবানের বেশ অশিব, কিন্তু সবার কল্যাণ
করছেন ভগবান। কর ত্রিশূল আর ডমরু বিরাজা, চলে বস চড়ি বাজহি বাজা। যখন এরকম সেজেছে না, দেবতারা সব এলেন, বলছে বাবা রে, এর সঙ্গে যদি বরযাত্রী হয়ে যায় তাহলে তো ঠিক হবে না। দেব শিবহি সুরত্রিয় মুসুকাহি বরলায়ক দুলনি জগনায়, এই বরের এর মতো তার দুলন পাওয়া মুশকিল আছে বলছে। এবারে কি হবে? সুর সমাজ সব ভাঁতি অনুপা নহি বরাত দুল অনুরূপা। এর সঙ্গে গেলে তো মুশকিল আছে। ভগবান বিষ্ণু বলছেন শুনো শুনো শুনো, আমরা এই কাজ করি, আপনি পরে যাবেন, আগে আমরা যাচ্ছি, ঠিক আছে, আপনি পিছনে পিছনে আসুন। বিষ্ণু কাহা अस बिहसी सब बोली सकल दिशी राज, बिलग बिलग হই চলৌ সব নিজ নিজ সহিত সমাজ। নিজের সমাজে আমার আলাদা যাবো, এর সঙ্গে কেউ যাবো না, বুঝলেন তো, সবাই আলাদা যাবো। ভগবান শিব বলেন তোমরাই তো বলেছিল বরযাত্রী হও, হ্যাঁ তোমরা আগে চলে যাবে, বলছে আমরা আপনার সঙ্গে যেতে পারবো না, তো সবাই চলে গেল। এইবার বিষ্ণু বচন শুনি সুর মুস্কানি, নিজ ন সেন সহিত বিলগান। বিষ্ণুর কথা শুনে সবাই চলে গেল। মন হি মহন মহেশ মুস্কান, ভগবান শিব হাসতে লাগলেন। কি করলেন? নন্দী ভৃঙ্গিকে ডেকেছেন। ভৃঙ্গ হি প্রেরি সকল গণ টেরে, বলছে জগতে যত ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী সবাইকে ডেকেছিল, ঠিক আছে। হ্যাঁ, জগতে দেখুন, এই কালকে বলছিলাম কে ভূত প্রেতকে কেউ ডাকে না, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমরা যখন পুজো করি তখনই অপসরতু তে ভূতা ইয়ে ভূতা ভূমি সংস্থিতা ইয়ে ভূতা বিন কর্তাসি নশ্যন্তু শিবাগা বলে ওই মানে অক্ষত ছেটানো হয়, ঠিক আছে। এই ভূতগুলি কিন্তু আমাদের কথাই যাবে না, নশ্যন্তু শিবাজ্ঞায়া, শিবের আগে তোমার পালিয়ে যাবে, আমরা পুজো করবো, তখন ওরা পালিয়ে যায় আর কি। এখানে দেখছেন ভগবান শিব ডাকছেন, ভূতরা দেখলো কে প্রথম এই যে কোথায় থেকে নিমন্ত্রণ এসছে, বুঝলি তো, হ্যাঁ, কে বিয়ে আমার বরযাত্রী হব। আর ভূতরে কি আনন্দ, আর ভূতরা এসছেন কীরকম, নানা বাহন নানা বেশা, তো বিভিন্ন রকম বাহন বিহীন বেশা, বিহসে শিব সমাজ নিজ দেখা। শিব দেখলেন পুরো সমাজ চলেছেন, ভূত প্রেত পিশাচ। কৌ মুখহীন বিপুল মুখ কাহ, কারো মুখটাই নেই, বুঝলেন তো, অনেক মুখ আছেন কারো কারো। বিনু পদ কর কৌ বহুপদ বাহু, কারো পা নেই হাত নেই, কারো অনেক হাত আছে অনেক পা আছে। বিপুল নয়ন কৌ নয়ন বিহীনা, কারো অনেক চোখ আছেন কারো চোখই নেই বলছেন। হৃষ্ট পুষ্ট কেউ অতি ক্ষীণা, কেউ মোটা, হ্যাঁ, আর কেউ একেবারে রোগা বলছে। এখানে বলছে কীরকম সব আছে, এখানে লিখছেন তন ক্ষীণ কৌ অতি पीन पावन को अपावन गति धरे, भूषण कराल कपाल कर सब सद्य सोनित तन भरे। खर स्वान सुवर शुकाल मुख गण भेषय गणित को गणे। बहु जिनत प्रेत पिशाच जोगी, जमात बरनत नहीं बने। কিরকম সব আছে, তন ক্ষীণ কৌ অতপীন পাবন, কৌ অপাবন গতি ধরে। রক্ত মাংস সব, কারো হাড় সব দেখা যাচ্ছেন। ভূষণ कराल कपाल कर सब सद्य सोनित तन धरे, রক্ত টক্ত বয়ে যাচ্ছেন। খর শ্বান সুর সুকাল মুখ, কারো গাধার মুখ, কারো শুয়োরের মুখ, কারো কুকুরের মুখ, ঠিক আছে, সব আলাদা আলাদা মুখ আছে সবারই হচ্ছে। খরস্বান সুর সুকাল মুখ গণ বেশ অগণিত কো গণে। বহু ঝিনত প্রেত পিশাচ যোগী জমাত বর্ণত নেই বনে। বর্ণনা করা যাবে না, এত সব ভূত প্রেত পিশাচ সব। আর কি করছেন সবাই, নাচহি গাওহি গীত পরম তরঙ্গী ভূত সব। আবার তারা নাচ গান করছেন, তো তা কীরকম নাচ গান ভগবান জান, ঠিক আছে। দেখে অতি বিপরীত বলহি বচন বিচিত্র বিধি, কি বলছেন কিছু বোঝা যাচ্ছে না। ভূতের নাচ ভূতের গান ভগবান জানে। আজকে সিনেমার যে গান শুনলে বুঝে যাবে, জানেন তো, এরকমই গান সব, তো মাথা ধরে যাবে আমাদের, তো এখানে বলছি ভূত প্রেত পিশাচ সব নাচ গান করতে। আর এদিকে হিমালয় খুব সুন্দর ব্যবস্থা করে, ঠিক আছে, বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, হাতি ঘোড়া রথ, ঠিক আছে, হাতি শুঁড়ে মালা নিয়ে দাঁড়িয়ে আছেন, রথ ঘোড়া সব,
মানে তার স্বাগত করার জন্য সব তৈরি হয়ে আছে। প্রথমে দেখছেন ভগবান বিষ্ণু গরুড় উপরে আসছে, বলছে কি এই বর? না না, এই বর নেই, বর তো পেছা আছে। বাবারে, ভগবান বিষ্ণু চলে গেলেন ওই গরুড় উপর বসে, ব্রহ্মা হাঁসের উপর বসে আসেন, এই বর? না না, এই বর নেই, বর পিছা নেই। বাবারে, ঠিক আছে। এবার ইন্দ্র ঐরাবত হাতির উপর বলছে এই নিশ্চয়ই বর হবে, হাতির উপর না না, এই বর নেই, বর পিছনে। বাবারে, আমরা তো বরযাত্রী, বর তো পিছনে আছে। বাবারে, এরকম যদি বরযাত্রী, তার বর কেমন হবে? ঠিক আছে। আর বলছেন ভগবান শিব তার সব এই ভূত প্রেত পিশাচ নিয়ে যখন এলেন, ঠিক আছে, যা হাতি ঘোড়া যা সব দাঁড়িয়েছিল সব, এখানে বলছে করি বনাও সজি বাহন নানা চলে লেন সাদর অগবানা, সব তাকে স্বাগত করার জন্য এসছেন। কিন্তু শিব সমাজ জব দেখনে লাগে বিডরি চলে বাহন সব ভাগে। যে ভূত প্রেত পিশাচ দেখছেন না, হাতি ঘোড়া সব ছুটতে লাগলো, ঠিক আছে, কেউ সবাই এমন ছুটতে লাগলো, এমন ছুটতে লাগলো। এখানে বলছি ধরি ধীরজু তাহা রহে সানে বালক সবলে জীব প্রাণ, ছোট ছোট বালক বাচ্চারা সব এসেছিলেন কি কীরকম দেখি সে বড়যাত্রা। আর যে ভূত প্রেত দেখেছেন প্রাণ নিয়ে পালিয়েছে তারা। গয়ে ভবন পুছৌ পিতু মাতা কহি কবন ভয় কম্পিত গাতা। বাড়িতে গিয়ে সবাই তো কাঁপছে ছেলেগুলি, ঠিক আছে, হলোটা কি? বলছে এরা বরযাত্রা নে জমের সব সেনা, বুঝতে পারছি না তো। বলছে কীরকম? এখানে বলছে तन छार व्याल कपाल भूषण नगन जटिल भयंकरा संग भूत प्रेत पिशाच जोगिनी विकट मुख रजनी चरा जो जियत रही बरात देखत पुण्य बढ़ते ही कर सही देख सोमा विबाहु घर घर बात असी लरिकन रही तन छार व्याल कपाल भूषण नगन जटिल भयंकरा भयंकर सब সর্পগুলি এদিক থেকে ওদিকে, ঠিক আছে, যাচ্ছে। সঙ্গে ভূত প্রেত পিশাচ যোগিনী বিকট মুখ রজনী চারা, সব ভয়ঙ্কর মুখ সবারই। এখানে বলছে জো জিয়ত রহি বারাত দেখে, যে বাঁচবে সেই বিয়ে দেখবে, আগে তো সব মারা যাবে। তো হচ্ছে এখানে হচ্ছে জো জিয়ত রহি বারাত, পুণ্য বড়তেই করে, যে অনেক পুণ্য করেছে সেই এই বিয়ে দেখতে হবে, আর কেউ দেখতে হবে। আর মেনকা সোনার থালা নিয়ে আরতি করতে এসছেন, সোনার থালা নিয়ে এসছেন। আর যেই দেখছেন ভগবান শিব বড় বড় সর্প ফোঁ ফোঁ করছে, সে তো অজ্ঞান হয়ে পড়ে গেল, ঠিক আছে, সেখানে। আর সবাই পালিয়েছে। হ্যাঁ, তো ভূত প্রেত পিশাচ বলছে আমরা থাকবো কোথায়? ভগবান শিবের সব ঘর ফাঁকা, যেখানে ঢুকে পড়ো না কোনো চিন্তা নেই, তো কেউ তো নেই। আর এখানে যখনই তাকে ধরে টরে মেনকাকে নিয়ে গেল, মেনকার যেই জ্ঞান ফিরে এসছে, মেনকা বলছে পার্বতীর মা এর জন্য তপস্যা? হ্যাঁ, বলছে আরে আমার মেয়ে তো তপস্যা করলো এর জন্য। হ্যাঁ, নারদ কর্মে কাহা বিগারা, মেয়ে নারদের কি ভাই খারাপ কিছু করেছিলাম? ভবনু মোর জিন বসত উজারা, আমার ঘরটা হ্যাঁ পুরোটা নষ্ট করে দিল। আর খুব কাঁদছে, ঠিক আছে, এর জন্য কেউ তপস্যা করে? হিমালয়কে বলছে দেখুন আমি আমার মেয়ের সঙ্গে তুম সহিত গিরিতে গিরি পাবক ঝরো জল নিধি महु পরি, আমি আমার মেয়ের সঙ্গে পাহাড় থেকে ঝাঁপ দিতে রাজি আছি, আমি আগুনে পুড়িয়ে মরতে রাজি আছি আমার মেয়ের সঙ্গে, আমি সমুদ্রের মধ্যে জলের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি, কিন্তু এর সঙ্গে বিয়ে দিতে রাজি নেই। বলছে তুম সহিত গিরিতে গিরো পাবক জরো জলনিধি महु পরো ঘরু যাও অপযশ হও জগ জীবত বিবাহু ন হো করো, আমার অপযশ হোক যাই হোক এর সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। প্রচণ্ড কাঁদছেন। তখন নারদ মুনি এসছেন, সেই সময় নারদ মুনি এসছেন। আর নারদ মুনি কান্না, তখন নারদ মুনি বলছেন দেখুন আপনার মেয়ে জন্মি প্রথম দক্ষ গৃহে যায়, প্রথমে সে দক্ষ প্রজাপতি গৃহে জন্ম করেছে। নামু সতী সুন্দর তনুপাই, তার সতী নাম ছিল। তহু সতী শঙ্কর বিবাহী কথা প্রসিদ্ধ সকল জগবাই, তহু সতী শঙ্কর বিবাহী। আর একবার কি হলো,
सिय वेशु सतीजो किन्न तेहि अपराध शंकर परिहरी। সীতার বেশ ধারণ করেছেন, সে অপরাধ যেন শিব ত্যাগ করেছেন। এখানে বলছে সিয় বেশু সতী যো কিন্ন তেহি अपराध शंकर परिहरी। हर बिरह जाई बिहोरी पितुके यज्ञ जोगानल जरी। अब जनमी तुमरे भवन निजपति लागी दारुण तपु किया। अस जानी संशय तजहु गिरिजा सर्वदा शंकर प्रिया। যেহেতু সতী সীতার রূপ ধারণ করেছিলেন, সেই অপরাধের জন্য শিব তাকে ত্যাগ করেছিলেন। আবার সে তোমার ঘরে জন্মগ্রহণ করেছেন আর শিবকে পাওয়ার জন্য তপস্যা করেছেন। তিনি গিরিজা সর্বদা শঙ্কর প্রিয়া, শঙ্করের তিনি প্রিয়। सुनी नारद की बचन तब सब कर मीटा विषाद। छन महु व्यापू सकलपुर घर घर यह संवाद। সবাই বুঝতে পারলেন আর ভগবান শিবকে প্রার্থনা করা হলো কি এই ভয়ঙ্কর রূপ ত্যাগ করুন, একটা ভালো রূপ একটা ধারণ করুন। ভগবান শিব সুন্দর রূপ ধারণ করেছেন। আর এখানে বলছেন শিব আর পার্বতীর বিয়ে হচ্ছে। শিবের পার্বতীর বিয়ে হলো। আকাশ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন, वेद मंत्र उच्चारण कर गही गिरीश कुश कन्ना पानी। हिमालय कन्नादान करलें भवहि समर्पहि जानी भवानी। पानी ग्रहण जब किन्न महेशा ही हरसे तब सकल सुरेशा। वेद मंत्र मुनिवर उच्चरहि जय जय शंकर सुर करहि। बाजहि बाजन विविध विधाना सुमन वृष्टि नव में विधि नाना। हर गिरि जाकर भयो विवाहु सकल भुवन भरी रहा उछाओ। ভগবান শিব পার্বতীর বিয়ে হলো। এইবারে ভগবান শিব পার্বতী কৈলাসে গেলেন। সেখানে বলছে কার্তিকেই জন্ম হয়েছে। আর কার্তিকে আমরা যেটা আলোচনা করছিলাম যে তারকাসুর রাক্ষস ছিল, সে অনেক তপস্যা করেছিল আর সে বর চেয়েছিল ব্রহ্মার কাছে আমার শিবের যে পুত্র হবে তার থেকে আমার মৃত্যু হবে। কার্তিকে যুদ্ধ করেছেন, তারকাসুরে বধ করেছেন। আর তারপরে এখানে বলছেন একদিন ভগবান শিব কৈলাসের বট বৃক্ষের নিচে বসে আছেন। তখন পার্বতী তার কাছে এসছেন। ভগবান শিব কী করলেন, বাম ভাগে আসন দিয়ে বলছে তুমি বসো। পার্বতীর খুব আনন্দ হলো, কেন তার গত জন্মের কথা মনে আছে। ভগবান শিব তাকে ত্যাগ করেছিলেন, সামনে আসন দিয়েছিলেন, সামনে বসো। কিন্তু আজকে ভগবান শিব তাকে বাম ভাগে বসালেন। এবার এখানে বলছেন এক বারতে হি তর প্রভু গয়হু তরু বিলোকি উর অতি সুখ ভয়হু। নিজ কর ডাসি নাগরি পুছালা বেঠে সহজি শম্ভু কৃপালা। ভগবান শিব বসেছিলেন, তখন পার্বতী এসছেন। পার্বতী ভল অবসরু জানি গয়ে শম্ভু পহি মাতু ভবানী। জানি প্রিয়া আদরত কিন্না বাম ভাগ আসন হর দিন্না। ভগবান তাকে বসালেন পাশে। এইবারে পার্বতী বলছেন দেখুন প্রভু, আমার এখনও কিন্তু সন্দেহ আছে, রাম ভগবান কি না, আপনি আমাকে রাম কথা শুনান। ভগবান রামের জন্ম কেন হলো, জন্মের কারণ কি সেটাও বলবেন। আর আমি যে প্রশ্ন করিনি সেই প্রশ্ন উত্তর আপনি দেবেন, কিছু গুপ্ত রাখবেন না। আমাকে ভগবান রামের কথা শুনান। এখানে বলছেন যখন পার্বতী সেই কথা বলেছেন, হর হিয় রাম চরিত সব আয়ে প্রেম পুলক লোচন জলসায়। ভগবান শিব চোখ বন্ধ করলেন। এখানে বলছে হর হিয় রাম চরিত সব আয়ে, রাম চরিত্র তিনি দেখতে লাগলেন ভগবান শিব। প্রেম পুলক লোচন জলছায়ে, চোখ থেকে অশ্রুধারা বইতে লাগলো, আনন্দের অশ্রুধারা। শ্রী রঘুনাথ রূপ উর আবা, ভগবান রামকে হৃদয় মধ্যে দেখতে পেলেন। পরমানন্দ অমিত সুখ পাওয়া, এমন পরমানন্দ হচ্ছেন। বলছে কি হলো, মগন ধ্যানস দণ্ড যুগ পুনিমন বাহির কেন, সমাধি হয়ে গেল ভগবান শিব। ভগবান শিব কষ্ট করে আর মনকে নিচে নামালেন, কেন সমাধি হয়ে গেলে তো হবে না। রঘুপতি চরিন মহেশ তব হর্ষিত বর্ণে লীনা।
কেন ভগবানের কথা বলতে হবে। দেখুন আমরা কথামৃতে পাই ঠাকুরের মন মুহুর্মুহু সমাধি হয়ে যাচ্ছে। ভক্তরা এসছেন বলছে আমি ব্রহ্মসুখ চাই না, ঠাকুর ভক্তের সঙ্গে কথা বলবে বলে ভগবানের সুখ ত্যাগ করে ভক্তের সঙ্গে কথা বলছে। এখানে বলছে ভগবান শিবের সমাধি হয়ে গেল, তিনি মনটা নিচু নামালেন, কেন রাম কথা বলতে হবে। বন্দহু বাল রূপ সোই রামু সব বিধি সুলভ ঝপত যিশু নামু मंगल भवन अमंगल हारी द्रौसु दशरथ अजिर बिहारी। ভগবান মঙ্গল ভবন অমঙ্গল হারি, তিনি কখনো আমাদের অমঙ্গল করবে না, তিনি সবসময় মঙ্গলই করে থাকেন। আর এখানে বলছি দ্রৌসু দশরথ অজির বিহারী, যে দশরথের আঙ্গনে খেলা করছেন সে আমার হৃদয়ে এসে খেলা করুন। এখানে বলছে ভগবান শিব বলছেন धन्य धन्य गिरिराज कुमारी तुम समान नहीं को उपकारी। हे पार्वती তুমি ধন্য, তোমার মতো উপকার কেউ করেনি। কেন? पूछेहु रघुपति कथा प्रसंगा, তুমি আমাকে ভগবান রামের কথা জিজ্ঞাসা করেছ। সকল লোক জগ পাবনী গঙ্গা, এই যে রাম কথা শুনবে তারা সবাই পবিত্র হয়ে যাবে। যেমন গঙ্গাতে চান করলে পবিত্র হয়, এখানে বলছে সকল লোক জগ পাবনী গঙ্গা। এটা হচ্ছে রাম কথা মন্দাকিনী, যে ভগবানের কথা শুনবেন কি হবেন বলছে, ভগবানের কথা শুনলে আমরা পবিত্র হয়ে যাব। আমরা আলোচনা করছিলাম দুটোই ভগবানের মস্তক থেকে বেরোচ্ছেন, গঙ্গাও তার মস্তক থেকে বেরোচ্ছে, আর রাম কথাও কিন্তু ভগবান শিবের মস্তক থেকে বেরোচ্ছেন। এখানে ভগবান শ্রীরামের কথা বলতে গিয়ে বলছেন দেখো আগে আমি তোমাকে বলবো ভগবান রামের জন্মের কারণ। কি কারণ? ভগবান শ্রীরামের রাম জন্ম के हेतु अनेका परम विचित्र एकते एका। প্রথম কারণ কি বলছে জয় বিজয়। ভগবান বিষ্ণু দ্বারপাল ছিলেন, যখন সনক সনন্দন ঋষি যখন আসতে চাইলেন তারা আসতে দিলেন না, তখন কিন্তু ওরা শাপ দিলেন কে তোমরা রাক্ষস হয়ে জন্মাবে। তারা বলছে 3 বার রাক্ষস হয়ে জন্মেছেন। এখানে বলছে প্রথম রাম জন্ম নিলেন তখন বলছেন তারা কুম্ভকর্ণ রাবণ হয়ে জন্মেছে। দ্বিতীয় ভগবান কৃষ্ণ যখন, তখন বলছে দন্তপাল আর দন্তবক্ত শিশুপাল। আর তার আগে হিরণাক্ষ হিরণ্যকশিপু। হিরণাক্ষকে মারতে হলে ভগবানকে বরাহ অবতার নিতে হলো, হিরণ্যকশিপুকে মারতে হলে ভগবানকে নৃসিংহ অবতার নিতে হলো। বলছে আর হচ্ছে কি আরও কারণ আছে। কি কারণ আছে? কেন বলছে একটা জলন্ধর রাক্ষস ছিল, জলন্ধর রাক্ষস। তার যে পত্নী ছিল বৃন্দা, ও পতিব্রতা ছিল। জলন্ধর রাক্ষস মরছিল না কেন? তার স্ত্রী যেন মরছিল না। স্ত্রী ভগবান বিষ্ণুর পরম ভক্ত, আর সে এত পতিব্রতা ছিল যে জলন্ধর রাক্ষসকে মারা যাচ্ছে না। তখন ভগবান বিষ্ণু কপট করলেন। কি করলেন? ভগবান বিষ্ণু জলন্ধর রাক্ষসের রূপ নিলেন। এদিকে যুদ্ধ চলছে, জলন্ধর রাক্ষসের রূপ নিয়ে ঘরে এলেন, আর তাকে পতিভাবে স্পর্শ করেছে তার স্ত্রী বৃন্দা। আর যেই স্পর্শ করেছেন তার পতিব্রত নষ্ট হলো, আর ওদিকে কিন্তু জলন্ধর রাক্ষস মারা গেল। আর যখন বৃন্দা বুঝতে পেরেছে বিষ্ণু আমার সঙ্গে কপট করেছে, তখন বিষ্ণুকে অভিশাপ দিয়েছেন কি তুমি পাথর হয়ে যাও। ভগবান বিষ্ণু শালিগ্রাম শিলা হয়ে গেলে। আর বলছেন তুমি যেমন কপট করলে আমার সঙ্গে, আমার স্বামী তোমার সঙ্গে কপট করবে। পরে জন্মে বলছে জলন্ধর রাবণ হয়ে জন্মেছে। এখানে রামচরিত মাসে 3টে রাবণের কথা আছে, 3টে রাবণের কথা। দেখুন প্রত্যেক ত্রেতা যুগে ভগবান রামের জন্ম হয়, রাবণ কিন্তু আলাদা আলাদা বলছে। আমরা যদি মনে করি যে ভগবান রামের জন্ম হলে আমরাও তার লীলা সঙ্গী হয়ে আসব, কৃষ্ণের জন্ম হলে আমরা তার লীলা সঙ্গে আসব, আবার কিন্তু ত্রেতা যুগ হবে, আবার দ্বাপর যুগ হবে। আমাদের ইচ্ছা হলে আমরা কিন্তু ভগবানের লীলা সঙ্গী হয়ে আমরা আসতে পারব। এখন দেখুন ভগবান রামের জন্ম হবে,
আমরা যদি চাই, আমার তো একটু ইচ্ছা আছে বান্দর হয়ে আসা, ঠিক আছে, বান্দর হয়ে আসবো, ভগবান রাম যখন জন্মগ্রহণ করবেন তার সঙ্গে সঙ্গে ঘুরবো, তো কিন্তু আর তো বেশি ভালো কিছু হতে পারবো না। তো এখানে বলছে জ্বলন্ত রাক্ষস রাবণ হয়েছিলেন, আর বৃন্দা পরে যেন তুলসী হয়ে জন্মেছেন। দেখুন ভগবান নারায়ণ বললেন কি আমি তোমার তুলসী ছাড়া ভোগ গ্রহণ করব না, এই বৃন্দা সেই জ্বলন্ত রাক্ষস। তারপরে বলছেন আরেকটা কারণ আছে। কি কারণ আছে? नारद श्राप दिन एक बार कल्प एक तेहि लगी अवतारा। নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন, সেই জন্য ভগবানকে আবার অবতার গ্রহণ করতে হলো। এখন নারদ মুনি হচ্ছে পার্বতীর গুরু, তাই गिरिजा चकित भई सुनि बानी नारद विष्णु भगत पुनि ज्ञानी। नारद मुनि तो विष्णु भगत और ज्ञानी। कारण कवन श्राप मुनि दीन्ना का अपराध रमापति किन्ना। देखुन पार्वती की बोलছে আচ্ছা বিষ্ণু কি অপরাধ করেছিলেন? নারদ কোনো অপরাধ করতে পারে কেন? তার গুরু তো। নারদ অপরাধ করতে পারে সে ভাবতে পারছে না। সে বলছে कि का अपराध रमापति किन्ना। তখন এখানে বলছেন ভগবান হাসতে লাগলেন। শিবজি बोले बिहसी महेश तब ज्ञानी मुड़ न कोई। केव ज्ञानी नहीं केव मूर्ख नहीं। जेही जस रघुपति करही जब सो तब करी छन होई। ভগবান রাম যেমন লীলা করেন, যেমন নাচাবে সেমন সব নাচে। কখন মূর্খ জ্ঞানী হয়ে যায়, জ্ঞানী মূর্খ হয়ে যায়। এখানে বলছে দেখুন নারদ মুনির কথা বলছেন। একটা সুন্দর गुहा छिलो हिमालय हिमगिरी गुहा एक अति पावन बह समीप सुरसरी सुहावन। गंगा বয়ে যাচ্ছেন, হিমালয় পর্বত আছে, সুন্দর গুহা আছে। আশ্রম পরম পুনিত সুহাওয়া দেব দেবর্ষি মন অতি ভাবা। সেখানে গেলেন, সুন্দর আশ্রম আছে, দেবর্ষি মুনি, নারদ মুনি খুব ভালো লাগলো। নারদ মুনি তখন ভাবলেন এখানে তপস্যা করব, আর নারদ মুনি সেখানে তপস্যা করতে লাগলেন। আর এমন তার মনটা লীন হয়ে গেল ভগবানে, সমাধি লেগে গেল। নারদ মুনি সমাধি লেগে গেল। আর এখানে বলছেন তখন কি হলো? এখানে বলছে कि যে নারদ মুনি সমাধি লেগে গেছে, মুনিগতি দেখি সুরেশ ডরানা। দেখুন নারদ মুনি তপস্যা করছেন, ইন্দ্রের কিন্তু টেনশন হচ্ছে। কেন? এ দেখুন স্বর্গ কীরকম জানেন? আমরা যদি পুণ্য করে স্বর্গ যেতে চাই, স্বর্গে আমরা সবাই স্বর্গে যেতে পারবো। কিন্তু স্বর্গে কীরকম ব্যবস্থা আছে জানেন? যে যেমন পুণ্য করেছে তেমন তার ভোগের ব্যবস্থা আছে। আর সবচেয়ে বেশি যে পুণ্য করেন সে সেখানকার রাজা ইন্দ্র হয়। কিন্তু ইন্দ্র সবসময় টেনশন থাকে কি আমার থেকে বেশি পুণ্যের লোক চলে এলে আমার গদ্দিটা চলে যাবে। কিন্তু গদ্দির এখানে চিন্তা, উপরেও চিন্তা আছে। কিন্তু আর যখনই পুণ্য শেষ হবে কি হবে? ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশান্তি। আবার পুণ্য মনে করুন শেষ হয়ে গেলে আবার মর্তধামে আসতে হবে। ভক্ত কিন্তু স্বর্গ চায় না। ভক্ত কি যায়? ভগবানের ভক্তি চায়। ভক্তি থেকে কী হবে? মুক্তি হবে। কেউ যারা পুণ্যের ফল প্রাপ্ত করতে চায় তারা সবাই কি দেবতায় স্বর্গে যায়। আর যখনই ইন্দ্র যখনই দেখে কেউ তপস্যা করছে তার টেনশন বেড়ে যায়, সেই সঙ্গে সঙ্গে তপস্যা কামদেবকে পাঠিয়ে দেয়, কেউ হয় তপস্যা ভঙ্গ করো, যাতে করে ওর বেশি পুণ্যটা না হয়, আমার চেয়ে বেশি যেন পুণ্য না হতে পারে। এখানে তাই হলো, বলছে মুনিগতি দেখি সুরেশ ডরানা কামহি বলি কিন্ন সম্মান। কামদেবকে ডাকলেন, খুব সম্মান করলেন, ভাই তুমি যাও, নারদ মুনি তপস্যা ভঙ্গ করো। कामदेव शेर रंभा तिलोत्तमा सब रंभादिक सुर नारी नवीना शकल असरमस कला प्रवीणा करही गान बहुतान तरंगा बहुविधि क्रीड़ही पानी पतंगा। सब नाचते लागले। देखुन যেই সাধক ভগবানকে পেতে চায়, এসব রূপক জানেন তো, এই সব যারাই ভগবানকে পেতে চায়, ভগবানের নাম করতে করতে একটা সময় এমন আসবে কি আমাদের যতগুলি কামনা বাসনা আমাদের কিন্তু মনের মধ্যে ভিড় করবে। এটা প্রত্যেক সাধক, এইসব রূপক, ঠিক আছে,
আমরা যদি ভগবান বুদ্ধের জীবন দেখি, ভগবান বুদ্ধের জীবনে মারের আক্রমণ হয়েছিল, মার এসে বলছে সব ভোগ করো। আমাদের যিশুর জীবন দেখি, বলছে সেখানে শয়তান এসেছিল, সে বলছে তুমি তপস্যা ছেড়ে দাও। যে কোনো সাধক ভগবানের নাম করবে, তখন কী হবে জানেন তো, ভগবানের নাম করতে, আপনারা কিন্তু ভগবানের নাম করছেন না কোনো চিন্তা নেই, যেই শুরু করবেন, যে একটু আগে আপনারা যাওয়ার চেষ্টা, সঙ্গে সঙ্গে কামনা বাসনা এসে আপনার মনের মধ্যে ভিড় করবে। তাতে কিন্তু চিন্তা করে ঘবরাবার কিছু নেই, ঠিক আছে? এটা প্রত্যেক সাধকের মনে আসে। যারা সাধক তারাই কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারে। দেখুন আমরা যে দেখছি যে ঋষিমুনি তপস্যা করছেন, সব এই অপসরা, এইসব রূপক, এটা হচ্ছে। কিন্তু যদি আমরা মনে করুন মনের অনন্ত জন্মের আমাদের সংস্কার, এইসব আমাদের মনের মধ্যে ভিড় করবে, কিন্তু আমরা ওদিকে যদি না দেখে ভগবানের যদি নাম করে যায়, ধীরে ধীরে এই সব কিন্তু বৃত্তি চলে যাবে, আর ভগবানে ধীরে ধীরে মন লাগবে। এটা প্রত্যেক সাধকের জীবনে ঘটে। কিন্তু এইসব আমাদের পুরাণ আছেন, রূপক। এটা আমরা যারা ভগবান নাম করব, আপনারা ভাবেন ভগবান নাম করছেন, খারাপ চিন্তা আসছেন, আরে অনন্ত জন্ম ধরে আমরা ভোগ করেছি, কত 84 লক্ষ জনির পরে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। ভগবান শ্রীরাম একবার অযোধ্যার সবাইকে ডেকে বলছেন যে দেখো আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি বলতে চাই? বলছে অনেক ভাগ্যের, ভগবানের অনেক কৃপাতে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। অতি ভাগ মানুষ তন পাওয়া, সকল লোক সব গ্রন্থই গাওয়া, সব গ্রন্থে বলছেন। হ্যাঁ, আর বলছেন শুধু মনুষ্য জন্মেই বলছে মোক্ষ করে দ্বারা আমরা মুক্তি পেতে পারি, ভগবান লাভ করতে, আর অন্য কোনো জনিতে ভগবান লাভ করতে পারবো না। আর এখানে কী হবে? খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিত মায়, এই আমাদের সব ভবের বন্ধন খণ্ডন হয়ে যাবে ভগবানের চরণে আশ্রয় নিলে। তো এখানে এই যে নারদ মুনির কাছে সব এসছেন, এরপরে আমরা কালকে আলোচনা করব কে দেখুন কাম ক্রোধ যদিও মনে করুন কেউ নিজেকে সংযত করতে পারে, কিন্তু আর একটা আছে অহংকার, প্রশংসা। এই প্রশংসা মানুষের পতন করে দেয়। যদি মানুষের কাম ক্রোধ জয় করতে পারলো, কিন্তু মান যশের আকাঙ্ক্ষা জয় করা আরও কঠিন। আমরা এখানে দেখব কালকে কে নারদ মুনি যে মান যশের আকাঙ্ক্ষা জয় করতে পারেনি, কিন্তু ভগবানের কৃপাতে আবার তিনি, তার কিছু অনিষ্ট কিছু হবে না, কিন্তু ভগবানের ভক্ত তো তিনি মঙ্গল ভবন অমঙ্গল হারি। তো এই আলোচনা আমরা কালকে করব। আমরা সবাই মিলে রঘুপতি রাঘব রাজরাম সংকীর্তন করব। আপনার সবাইকে অনুরোধ করছি, এই যে ঠাকুর কথামৃতে বলছে যে হাত তালি দিয়ে হরিনাম করলে পাপ পাখি পালিয়ে যায়। এই দেহ বৃক্ষের আমাদের পাপ পাখি বসে আছে। হাত তালি হরিনাম করুন। আপনারা যখন রঘুপতি রাঘব রাজরাম করবেন, আপনাদের সবার পাপ পাখি পালাবে। আমি দেখছি যখনই বলছি রাম সিয়ারাম করুন, কয়েকজন করছে, কয়েকজন করছে না, বুঝলেন তো? এই যে রঘুপতি রাঘব রাজারাম করবেন আপনারা, আপনাদের সবার পাপ পাখি পালাবে। কোথায় পালাবে জানেন তো? পালাতে পারবেন, সব দরজা বন্ধ আছে, বুঝলেন তো? এখানে ঘুরতে থাকবে। আর যে করবে না না তার মধ্যে সব ঢুকে যাবে, বুঝলেন তো? মানে যদি আপনারা রঘুপতি রাঘব না করেন, অন্যের পাপ পাখি আপনার মধ্যে ঢুকবে, বুঝলেন তো? আর দেখুন ভগবানের নাম করলে দেহ মন প্রাণ পবিত্র হয়। রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন, যতই আমরা অপবিত্র হয়। গিরিশচন্দ্র ঘোষ জিজ্ঞাসা করছেন আমি এত পাপ করেছি, আমার উপায় আছে? ঠাকুর বলছেন 1000 বছরের অন্ধকার ঘর, একটা প্রদীপ জ্বালালে সে অন্ধকার নাশ হতে কি 1000 বছর লাগবে? লাগবে না। প্রদীপ জ্বালানোর সঙ্গে অন্ধকার চলে যাবে। ভগবানের নামে এত শক্তি, একবার ভগবানের নাম করলে 1000 জন্মের পাপ নাশ হয়ে যাবে। আপনারা সবাইকে অনুরোধ করছি, আপনারা ভালো করে রঘুপতি রাঘব রাজারাম করবেন। আর শেষে যখন বলবো নমঃ পার্বতী পতে, তখন সবাই হাত তুলবেন, ঠিক আছে? রঘুপতি রাঘব রাজারাম পতে
भज प्यारे मन सीताराम सीताराम। भज प्यारे मन सीताराम रघुपति राघव। राम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान। ईश्वर अल्लाह भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव। राम जो रघुनंदन शोभन श्याम जानकी वल्लभ सीताराम। जो रघुनंदन शोभन श्याम जानकी वल्लभ सीताराम रघुपति राजा राम पतित पावन सीताराम रघुपति। राम रात्रे निद्रा दिन में काम कब भज लोगे सीताराम। रात्रे निद्रा दिन में काम कब भज लोगे सीताराम रघुपति राजा राम पतित पावन सीताराम रघुपति। राम श्री राम जय जय राम। श्री राम जय जय राम। श्री राम जय जय राम। श्री राम जय जय राम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति। पावन सीताराम। श्री रामचंद्र भगवान की जय। हनुमान जी महाराज की जय। उमापति महादेव की जय। शारदावर राम कृष्ण की जय। सद्गुरु देव की जय। सब संतन की जय। सब भक्तन की जय। ओम नमः पार्वती पतये। हर हर महादेव हर।